বাসায় যদি রেস্টুরেন্টের মতো পারফেক্ট কাচ্চি বা দম বিরিয়ানি রান্না করা যায় তাহলে আর রেস্টুরেন্টে গিয়ে টাকা খরচ করে খেতে হয় না। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল কুক উইথ সুলতানা রাজিয়া। আজকে আমি দেখাবো কিভাবে খুব সহজে আমরা বাসায় এই কাচ্চি বা দম বিরিয়ানিটা রান্না করতে পারি। এখানে আমি 2 কেজি গরুর মাংস নিয়েছি, হাফ কাপ পেঁয়াজ কুচি নিয়েছি, আর শুকনো মশলাগুলো দিয়ে দিয়েছি এলাচ, দারচিনি, লবঙ্গ, স্টার এলাচ, শাহি জিরা, তেজপাতা, জয়ফল, জয়ত্রী। এখন দিয়ে দিব 1.5 কাপ পরিমাণ সয়াবিন তেল, দিয়ে দিব 1 চা চামচ লবণ, 2 চামচের মতো মরিচের গুঁড়া। ঝালটা একটু বেশি হলে খেতে মজা হয়, এজন্য 2 চামচ মরিচের গুঁড়া, আর 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, আর 1 চা চামচ জিরার গুঁড়া দিয়ে দিয়েছি। আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ কাঁচামরিচ বাটা, 1 চা চামচ আদা বাটা, রসুন বাটা। এখন আমি সবগুলো মশলা এই মাংসের সাথে নেড়েচেড়ে কষিয়ে নিব। নেড়েচেড়ে মিশিয়ে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব, দিয়ে 10 মিনিটের মতো রান্না করে নিব। 10 মিনিট পরে ঢাকনা খুলে দিব। পানি শুকিয়ে একবারে তেল উপরে উঠে এসেছে আর পেঁয়াজগুলাও গলে গিয়েছে। এখন আমি কিছুক্ষণ নেড়েচেড়ে এভাবে কষিয়ে নেব। মাংসটা এভাবে কিছুক্ষণ কষানোর পরে তেল উপরে উঠে এসেছে। এখন আমি দিয়ে দেব 2 টেবিল চামচ টক দই। আর টক দইটা আমি পানি ঝরিয়ে ফেটে রেখেছিলাম। আর দিয়ে দিব আমি এখানে 1 টেবিল চামচ বাদাম বাটা। এখানে আমি কাজু বাদাম আর কাঠবাদাম বেটে নিয়েছি। আর দিয়ে দিব আমি বড় বড় টুকরো করে কেটে রাখা আলুগুলো। আর বিরিয়ানির মধ্যে এই আলুটা খেতে বেশি মজা হয়। আমার বাসায় সবাই এই বিরিয়ানির আলুটা অনেক পছন্দ করে, তাই আমি আলুটা দিয়ে দিই। এখন আমি সবগুলো উপকরণ আলু আর মাংসটা আবারও নেড়েচেড়ে কিছুক্ষণ কষিয়ে নেব। একটু সময় নিয়ে নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে, যেহেতু গরুর মাংস সেদ্ধ হতে একটু টাইম লাগবে। এভাবে কিছুক্ষণ নেড়েচেড়ে কষানো হয়ে গেলে দিয়ে দিব আমি বিরিয়ানির মশলা। এখানে আমি শান বিরিয়ানির মশলাটা দিয়েছি। এখন এই বিরিয়ানির মশলাটা দেওয়ার পরে আমি আবারও কিছুক্ষণ নেড়েচেড়ে এই বিরিয়ানির মশলার সাথে মাংসটা কষিয়ে নিব। আর আপনারা আমার এই রেসিপিটা ফলো করে বাসায় বিরিয়ানি রান্না করে খেয়ে দেখবেন, একেবারে রেস্টুরেন্টের মতো হবে। আর সবাই খেয়ে অনেক প্রশংসা করবে। আমার বিরিয়ানির মশলা দেওয়ার পরে মাংসটা এভাবে যখন কষানো হয়ে তেল উপরে উঠে এসেছে, এখন আমি দিয়ে দিব দুধ। আর এখানে আমি হাফ লিটার দুধ দিয়েছি। আমি এই বিরিয়ানির মাংসটাতে কোনো পানি দিব না, এজন্য দুধের পরিমাণটা একটু আমি বেশি দিয়েছি। আর এই দুধে এই মাংসটা রান্না হয়ে যাবে। এখন আমি একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব সব উপকরণগুলা এই দুধের সাথে। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব, ঢেকে দিয়ে রান্না করব 10 মিনিটের মতো। 10 মিনিট পর ঢাকনা খুলে দিয়েছি, বলক চলে এসেছে। এখন আমি হালকাভাবে নেড়েচেড়ে দিব। আর এই সময় চুলার আঁচটা মিডিয়াম থাকবে। আর মিডিয়াম রেখে এই মাংসটা রান্না করতে হবে, যাতে মাংসটা পুরোপুরি সেদ্ধ হয়ে যায়। এখন এভাবে নেড়েচেড়ে রান্না করে নিতে হবে। কিছুক্ষণ পর পর নেড়ে দিতে হবে, যাতে নিচ থেকে লেগে না যায় আর মাংসটাও সুন্দরভাবে কষানো হয়ে যায়। এখন আমি দিয়ে দিব 1 চামচের মতো চিনি, স্বাদটা ব্যালেন্স রাখার জন্য। চিনি দেওয়ার পরে আবার নেড়েচেড়ে আমি কিছুক্ষণ রান্না করে নিব। যখন এভাবে রান্না হয়ে তেল উপরে উঠে আসবে, তখন আমার এই বিরিয়ানির মাংসটা রান্না হয়ে গেছে। এখন আমি সাইডে রেখে দেব। আর এখানে আমি 1 কেজি বাসমতি চাল নিয়েছি। এখন এই চালটা আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। আর এদিকে আমি চুলায় পানি বসিয়ে দিয়েছি একটা হাঁড়িতে। পানিটা যখন এভাবে বলক চলে এসেছে, তখন আমি এখানে 2টো এলাচ, দারচিনি আর কিছু শাহি জিরা দিয়ে দিয়েছি ফ্লেভারের জন্য। আর দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ লবণ। আর দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ সয়াবিন তেল, যাতে চালটা সেদ্ধ হয় আর অনেক ঝরঝরা হয়। এখন ধুয়ে রাখা বাসমতি চালটা আমি এই পানির মধ্যে দিয়ে দিয়েছি, দিয়ে এভাবে নেড়েচেড়ে আমি সেদ্ধ করে নেব। আর এই চালটা পুরোপুরি সেদ্ধ করা যাবে না। চালটা যখন 50% একটু বেশি সেদ্ধ হয়ে যাবে, তখন
চালটা আমি একটা ঝুড়িতে ঢেলে নিব। আমার চালটা সেদ্ধ হয়ে গেছে। এখন আমি একটা ঝালিতে চালগুলো ঢেলে পানি ঝরিয়ে রেখেছি। আর যে হাঁড়িতে আমি চাল সেদ্ধ করেছিলাম সেই হাঁড়িতেই আমি এখন কিছু রাইস দিয়ে দিব। এদিকে আমি যে মাংসটা রান্না করে সাইডে রেখে দিয়েছিলাম সেই মাংস থেকে অর্ধেকটুক মাংস আমি দিয়ে দিব এই রাইসের উপরে। দেওয়ার পরে স্প্যাচুলার দিয়ে আমি এভাবে একটু ছড়িয়ে দিব। দেওয়ার পরে আমি আবারও কিছু রাইস সেই মাংসের উপরে দিয়ে ঢেকে দিব এইভাবে। দেওয়ার পরে বাকি যে মাংসটুক ছিল সেই মাংসটুকু আমি রাইসের উপরে আবারও দিয়ে দিব। দিয়ে এভাবে স্প্যাচুলার দিয়ে একটু ছড়িয়ে দিব। দিয়ে বাকি যে রাইসটা ছিল সেই রাইসগুলো আমি এই মাংসের উপরে ঢেলে দিয়ে দিব। এখানে আমি 2 লেয়ারে মাংস আর রাইস দিয়েছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী লেয়ার করতে পারেন। এখন আমি রাইসগুলো দিয়ে উপরে এভাবে সুন্দরভাবে চেপে দিয়ে দিব। আর এখানে দিয়ে দিয়েছি আমি 1 চা চামচ কেওড়া জল, 1 চা চামচ গোলাপ জল আর জাফরান আমি গুলিয়ে রেখেছিলাম। এখন আমি একটা চামচ দিয়ে এভাবে ফাঁকা করে এই জাফরানের কালারটা দিয়ে দিয়েছি। আর এই কালারটা দিলে অনেক সুন্দর লাগে, দেখতেও মাশাআল্লাহ অনেক সুন্দর হয়। এখন এই জাফরানের রঙটা দেওয়ার পরে আমি এভাবে চামচ দিয়ে পুরা বিরিয়ানিটা এভাবে ঢেকে দিব। আর উপরে এভাবে আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিব। আপনারা এখানে পেঁয়াজের বেরেস্তাও দিতে পারেন। আমি আজকে কাঁচামরিচ দিয়েছি। এখন আমি দিয়ে দিব 1/3 কাপ পরিমাণ ঘি। ঘির পরিমাণটা একটু বেশি হলে ফ্লেভারটা সুন্দর আসে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের মতো দমে দিয়ে রেখেছিলাম। 10 মিনিট পরে রেডি হয়ে গেল আমার কাচ্চি বা দম বিরিয়ানি। দেখেন মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে, আর খেতেও অনেক মজা হয়েছিল। আর আপনারা বাসায় অবশ্যই আমার রেসিপিটা ফলো করে রান্না করে খেয়ে দেখবেন, কেমন হয় আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার এই সহজ রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে আমার ফেসবুক পেজটাকে ফলো করে দিবেন আর আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।